নমস্কার সমস্ত দর্শককে জানাই জয় যিশু। প্রভুর গৌরব হোক। প্রভুকে ধন্যবাদ জানাই, তিনি আমাকে সুন্দর রেখেছেন এবং আমি আপনাদের কাছে প্রভুর বিষয়ে বলতে পারছি। ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে যারা আমার এখন এই ভিডিওটি দেখছেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত তারা যাতে প্রভুর বিষয়ে আরও জানতে পারেন তার জন্য আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমরা জানব যে শয়তান যে আমাদের জীবনে যা সমস্ত কিছু খারাপ ঘটে তার পিছনে তো একটা দুষ্ট আত্মা বা শয়তানের কাজ থাকে। তা আমরা কিভাবে বুঝবো যে শয়তান আমাদের জীবনে কাজ করছে, মানে আমরা যাতে এই জিনিসটা বুঝতে পারলে আমরা সতর্ক হয়ে যাব এবং আমরা শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। তো আমরা কিভাবে বুঝবো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের প্রত্যেকের জীবনে কিছু খারাপ থাকে, অর্থাৎ আমাদের প্রত্যেককেই কিছু না কিছু খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হয়। এই সমস্ত খারাপ পরিস্থিতি আপনারা তো জানেন, আবার যে সমস্ত দর্শক আছেন, যে সমস্ত ভাই বোন, সবাইকেই কোনো না কোনো রোগ ব্যাধি, আর্থিক অনটন, মানসিক চাপ, কর্মক্ষেত্রে নানান রকম পারিবারিক অশান্তি, এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তো এই যে আমরা পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, যে খারাপ অবস্থা, এটি হচ্ছে আমাদের জীবনে যখন শয়তান কার্য করে। তো এই শয়তান কি করে, আমাদের জীবনে সমস্ত কিছু খারাপ জিনিসটাকে আনে। আর এই শয়তান হলো একটা খুব শক্তিশালী দুষ্ট আত্মা, যার ফলে আমাদের জীবনে সুখের দিন শেষ হয়ে সেই দুঃখের সময় একটা এসে উপস্থিত হয়। এরকম একটা দুঃখ আমার নিজের জীবনেও এসেছিল, কিন্তু আমি প্রভু যিশুর প্রার্থনা দ্বারা তা কাটিয়ে উঠেছি এবং এখন একটি সুন্দর জীবন কাটাচ্ছি। তা আপনারাও যদি শয়তান কিভাবে আমাদের জীবনে কার্য করছে, কিভাবে আমরা বুঝবো, এটি জেনে সতর্ক হন এবং প্রভুর সান্নিধ্যে থাকেন, প্রভুর প্রার্থনা করেন, তাহলে আপনারাও আপনাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসবেন। আমরা যদি ইফিসীয় 6 অধ্যায় 12 পদ এটি পাঠ করি, এখানে আছে, কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। এখানে প্রেরিত পৌল বলেছেন, আমরা প্রত্যেকেই দাঁড়িয়ে রয়েছি যুদ্ধক্ষেত্রে, আমরা যুদ্ধ করে চলেছি অবিরত। অর্থাৎ তিনি এখানে যুদ্ধ বলতে কি যুদ্ধ বলেছেন, আমাদের জীবন যুদ্ধের কথা বলেছেন। আমরা প্রতিনিয়ত এই যে বেঁচে আছি, আমাদেরকে সংগ্রাম করে চলতে হচ্ছে, একটা যুদ্ধ হচ্ছে আমাদের সাথে, আমরা নিত্যই যুদ্ধ করছি। আর এই যুদ্ধটা কার সাথে করতে হচ্ছে? অন্ধকারের রাজা শয়তানের সাথে, দুষ্ট আত্মার সাথে। আমাদের প্রতিনিয়তই যুদ্ধ হয়ে চলেছে দুষ্ট আত্মার সাথে। এমন একটা শত্রু দর্শকগণ, যাকে আমরা কখনো চোখে দেখতে পাই না। দেখুন, আমার পাশে একজন আমাকে কটু কথা বলল, আমার বিরুদ্ধে কিছু একটা করলো, আমাকে গালিগালাজ করলো, আমাকে মারলো, এমন শত্রু যে আমি তাকে দেখতে পাচ্ছি, রক্ত মাংসের শত্রু। কিন্তু এই দুষ্ট আত্মা এমন শত্রু, একে আমরা চোখে দেখতে পাই না। এ রক্ত মাংসের নয়। কীরকম শত্রু? হচ্ছে আত্মিক শত্রু। দূরে থেকে আমাদের জীবনে নানান ধরনের খারাপ প্রভাব ফেলে। আমাদের অলক্ষ্যে থেকে আমাদের সুখ দেখে, আমাদের স্বাচ্ছন্দ্য দেখে জ্বলে, আমাদের মনে সন্দেহের তীর এনে দেয়, আর আমাদের জীবনে সমস্ত কিছু ওলট পালট করে খারাপ পরিস্থিতির সৃষ্টি করে। তখন আমরা কি করি? আমাদের নিজেদের জীবনের এই খারাপ পরিস্থিতি, এই রোগ ব্যাধি, এই সমস্ত কিছুর জন্য আমরা একে অন্যকে দোষারোপ করে চলি। কিন্তু এটা তো আসলে তা নয়। আমাদের জীবনে এই যে এটা করছে একটা দুষ্ট আত্মা, একটা আত্মিক কালো ছায়া। আর এই শয়তান আমাদের জীবনে মানুষকে এমন একটা পরিস্থিতির মাধ্যমে আসে যে নানান ঘটনা ঘটিয়ে, নানান কার্য করে আমাদেরকে একেবারে শয়তানের নাক পাশে বন্দি করে ফেলে আমাদেরকে। তখন আমরা সেখান থেকে বেরোতে পাই না। তো প্রভু যিশু আমাদেরকে দুটো রাজ্যের কথা বলেছেন, একটা শয়তানের রাজ্য, একটা ঈশ্বরের রাজ্য। আমাদের জীবনে এই যে ক্ষতি, রোগ ব্যাধি, এই সমস্ত কিছু আসছে, তা আসছে অন্ধকারের রাজ্য থেকে, অর্থাৎ এই শয়তানের রাজ্য থেকে। আর আমাদের জীবনে যে আশীর্বাদ, সুরক্ষা, আমাদের যে এত সুখ স্বাচ্ছন্দ্য আসছে, সেগুলি আসছে ঈশ্বরের রাজ্য থেকে, অর্থাৎ আমাদের প্রভু যিশুর কাছ থেকে। তা আমরা কিভাবে বুঝবো যে শয়তান আমাদের জীবনে কার্য করছে? যেটা আমরা বুঝতে পারলে আমরা সতর্ক হব,
সেই বুঝতে পাওয়াকে আমি কতগুলি আপনাদের সহজ করে যে আপনারা বুঝতে পারবেন, আমি কতগুলি পয়েন্টে এখানে আমি সেগুলি আলোচনা করছি। আমার প্রথম পয়েন্ট হলো, আমরা যখন বুঝবো যে শয়তান আমাদের জীবনে কার্য করছে, অনেক সময় দেখবেন আমরা রোজ প্রার্থনা করছি, রোজ ঈশ্বরের কাছে যাচ্ছি, 3 বেলা প্রার্থনা করছি, বাইবেল পড়ছি, কিন্তু হঠাৎ করে এমন একটা সময় এলো যে আমাদের আর প্রার্থনা করতে বসতেই ইচ্ছা হচ্ছে না। যেন মনে হচ্ছে প্রার্থনা করব, এই সময়টা একটু ঘুমিয়ে নিই, বা এই সময় একটু ফোন ঘাঁটি, একটু টিভি দেখি, একটু অন্যের সাথে গল্প করি। মানে আমাদের না প্রভুর বাক্যের প্রতি অনীহা এসে যাচ্ছে। আমরা প্রভুর প্রার্থনা করতে চাইছি কিন্তু প্রার্থনা করছি না। এটি হচ্ছে বোঝার প্রথম পয়েন্ট, যে আমাদের যখন প্রভুর প্রার্থনা করতে, প্রভুর বাক্যের প্রতি অনীহা জাগবে, তখনই আমাদের বুঝতে হবে যে আমাদের কোনো শয়তান আমাদের উপরে কার্য করছে। যখন আমি কি করি, যখন আমি বা আপনি প্রভুর পথে থাকি এবং রোজ প্রার্থনা করি, রোজ প্রভুর বাক্য পড়ি, তখন শয়তান কিন্তু আমাদের জীবনে কার্য করতে পারে না। তখন আমি খুব সহজেই আমি বা আপনি শয়তানকে পরাজিত করতে পারি। কিন্তু যখন আমরা ঈশ্বরের পথ থেকে সরে আসি, ঈশ্বরের বাক্য পড়ি না, তখনই কিন্তু শয়তান কি হয়, তখনই শয়তান শক্তিশালী হয়ে ওঠে, তখনই সে আমাদের জীবনে কার্য করে, আমাদের জীবনে রোগ ব্যাধি, আর্থিক কষ্ট, এই সমস্ত কিছু নেমে আসে। তা এই যে আত্মিক শত্রু, এই রক্ত মাংসের শত্রু নয়, যে আত্মিক শত্রু, এই দুষ্ট আত্মা, মন্দ আত্মা, শয়তান, একে একমাত্র প্রতিহত করতে পারে কেবলমাত্র প্রভু যিশুর প্রার্থনা এবং প্রভু যিশুর বাক্য। তাই আমি অনুরোধ করছি, আমার সমস্ত দর্শক, আপনারা সকলে প্রভুর প্রার্থনা করুন, যতবার খুশি, যত বেশি সংখ্যক প্রভুর প্রার্থনা করুন। আমার অনেক ভাই বোন আমার ভিডিওটা হয়তো দেখছেন বা শুনছেন, তাদের প্রত্যেককে বলছি, আপনারা যে যা বিপদে পড়েছেন, আপনাদের জীবনে যা কিছু খারাপ হচ্ছে, তা থেকে বাঁচার জন্য আপনারা প্রভুর সান্নিধ্যে আসুন, প্রভুর বাক্য পড়ুন, প্রভুকে জানুন, প্রভুর প্রার্থনা করুন, অবিরত প্রার্থনা করুন। আপনারা একসময় ঠিক খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন। আমরা ঈশ্বরের বাক্য সম্বন্ধে নতুন পুস্তক বাইবেলের ইব্রিয়র 4 অধ্যায় 12 পদে আমরা কি দেখছি, ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা, এই সকলের বিভেদ পর্যন্ত মর্মবেধি, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। এখানে বলছে যে ঈশ্বরের বাক্য কি, ঈশ্বরের বাক্য হচ্ছে সবথেকে জীবন্ত, ঈশ্বরের বাক্যের মতো এরকম জীবন্ত। এই যে বাইবেলটা যখন লেখা হয়েছিল আমাদের তো জন্মের অনেক দিন আগে, কিন্তু এখনও এই সমস্ত বাক্য দেখুন জীবন্ত, আমাদের জীবনে কাজ করে। আমরা একটা রোগে পড়ি, আমরা একটা যা কিছু হোক, আমরা এই বাইবেলের বাক্যকে যদি মন দিয়ে পড়ি, প্রভুর প্রার্থনা করি, সঙ্গে সঙ্গে আমরা এর উত্তর পাবো। আর এই ঈশ্বরের বাক্যে এত তীক্ষ্ণ, এটা এত ধারালো, এটা কিন্তু কোনো অস্ত্র নয়, কিন্তু একটা অস্ত্রের থেকেও বেশি তীক্ষ্ণ এবং ধারালো। এই ঈশ্বরের বাক্যই একমাত্র পারে শয়তানের বুকে গিয়ে আঘাত হানতে, শয়তানকে পরাজিত করতে, শয়তানকে উপড়ে ফেলে দিতে, তাকে ধ্বংস করতে, তাকে আগুনের ঝলসানিতে একেবারে রাগ করে ফেলতে একমাত্র পারে এই প্রভু যিশু মসির এই বাক্য। তাই আমাদেরকে এই বাক্যকে আরও জানতে হবে, বাক্যকে পড়তে হবে। আত্মিক জগৎকে পরাজিত করতে হলে একমাত্র অস্ত্র হলো ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য হলো খড়গস্বরূপ, তাই সে বারবার ঈশ্বরের বাক্য থেকে আমাদেরকে দূরে সরাতে চায়। শয়তান সবসময় চায় যে আমরা যাতে প্রার্থনা না করি, আমরা যাতে ঈশ্বরের বাক্য থেকে সরে যাই। আমরা যদি ঈশ্বরের বাক্য থেকে সরে যাই, তাহলে আমাদের মনের মধ্যে অবিশ্বাস আসবে। আমরা যদি দূরে বাক্য থেকে সরে যাই, তাহলে শয়তান যা চায় সেটি সে করতে পারবে। সে তার নাক পাশে, আমাদের চারপাশে শয়তান একটা জাল বিস্তার করে আমাদেরকে বন্দি করে নেবে। তাই আমাদেরকে কি করতে হবে, শয়তানকে পরাজিত করতে গেলে বেশি করে প্রার্থনা করতে হবে আর প্রভুর বাক্য পড়তে হবে। তাহলে বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পারছেন যে আপনারা নিজেদের জীবনে এটি দেখবেন যে যখন আপনাদের ঈশ্বরের প্রার্থনা করতে আর বাক্যের প্রতি অনীহা জন্মাবে, যখন আপনাদের ইচ্ছা হবে না, তখনই জানবেন যে আপনাদের জীবনে অলক্ষ্যে কোনো শয়তান কার্য সাধন করছে। দ্বিতীয় পয়েন্ট আমি বলবো যে আমরা যখন প্রভুকে সন্দেহ করি, অনেক সময় আমরা ঈশ্বরকে তো সন্দেহ করি, আমরা কি বলি, এই কাজটা করতে যাচ্ছি প্রভু, আমি কি কাজটা করতে পারবো, কাজটা হবে তো,
বা আমাদের কোনো শরীর খারাপ হয়েছে, আমরা রিপোর্টটা করাতে যাচ্ছি, মানে এটা আমিও অনেক ক্ষেত্রে দেখেছি, মানে আমিও করে ফেলি যে আমার ছেলের কোনো রিপোর্ট হতে যাচ্ছে, প্রভু আজকে রিপোর্টটা ভালো আসবে তো, তখন কিন্তু আমি এটা বলছি না যে প্রভু আমার ছেলের রিপোর্টটা ভালো আসবেই, আমরা বলে ফেলি আজকে রিপোর্টটা ভালো হবে তো, বা কেউ পরীক্ষা দিতে যাচ্ছে, প্রভু আজকে আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দিও, কিন্তু আমার যেন পরীক্ষাটা ভালো হয়। আমরা এই যে সন্দেহ করে ফেলছি, ভালো হয়, রিপোর্ট ভালো আসবে তো, এই যে হয়, এই যে আমরা এই যে সন্দেহ করছি, এই সন্দেহটাতেই মানে শয়তান সেই ওত পেতে থাকে যে সন্দেহ করেছে, এবার আমি গিয়ে ঝাঁপিয়ে পড়বো এর জীবনে। আমরা আদি পুস্তকে যখন দেখি যে হবাকে বলেছিল যে এই ফলটা মানে খেলে এটা যে হবে, এই ফলটা খেলে কি হবে, তখন সেও কিন্তু সন্দেহই করেছিল। তাই আমাদের জীবনে যখন যত বড় মানে ঝড় যে আসে, যত বড় বাধা আসে, বিপর্যয় আসে, যাই আসুক না কেন, আমাদের কখনো ঈশ্বরকে সন্দেহ করলে হবে না। আমাদেরকে সব সময় ঈশ্বরের উপরে সম্পূর্ণ বিশ্বাস রেখে, সম্পূর্ণ আস্থা রেখে ঈশ্বরের পথে চলতে হবে। এই বিশ্বাস থেকে আমাদের কোনো মতেই হটলে চলবে না। শয়তানের লক্ষ্য থাকে আমাদের কি করার জন্য, যে আমাদেরকে ঈশ্বরের প্রতি অবিশ্বাস তৈরি করিয়ে তারপরে আমাদের মনের মধ্যে তার নিজের জায়গাটাকে আরও শক্ত করবার জন্যে, কিন্তু আমাদেরকে তাই প্রভুর প্রতি বিশ্বাস রাখতে হবে। আরেকটি পয়েন্ট আমি বলবো যে আমরা যখন প্রভুর মণ্ডলীতে নিয়মিত না যাই, আমরা তো প্রত্যেক রবিবার, আপনারা সকলেই জানেন, আমার যে সকল খ্রিস্ট ভাই বোন যারা আছেন তারা জানেন যে প্রত্যেক রবিবারে মণ্ডলী হয়। তো আমরা অনেক সময় অনেক জায়গায় হয়তো রবিবারের জায়গায় বুধবার হয়, শুক্রবার হয়, যে সমস্ত জায়গার আর কি, মানে আমি বললাম যে আমাদের এখানে যে মণ্ডলীটা তো রবিবার হয়, সেজন্য আমি রবিবারই বললাম। তো আমার মানে সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে আমাদের এই মণ্ডলীটা হয়। তো আমরা অনেক সময় কি করি, হয়তো আমরা যাচ্ছি প্রত্যেক সপ্তাহে যাচ্ছি মণ্ডলীতে, কিন্তু যেতে 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 এক সময় দেখলাম আমরা প্রত্যেক মাসে 4 বার মানে প্রত্যেক সপ্তাহে একবার করে মাসে 4 বার হয়, তো মাসে 4 বারের জায়গায় আমরা একবার গেলাম, তারপরে আমরা গেলাম 2 বার, মানে জিনিসটা আমরা কমিয়ে দিই। এই যখনই আমরা মণ্ডলীতে যাচ্ছি না, তখনই কিন্তু শয়তান আমাদের জীবনে কার্য করে। কিভাবে কার্য করে সেটা আপনাদের বলি। যখন আমরা নিয়মিত মণ্ডলীতে যাচ্ছি, তখন শয়তান দেখছে প্রভুর টাচে আছে, প্রভুর সংস্পর্শে আসে, একে ক্ষতি করা খুবই মুশকিল। কারণ কি, এ প্রত্যেক সপ্তাহে প্রভুর কাছে যাচ্ছে, প্রভুর সান্নিধ্যে আসছে, প্রভুর সাক্ষ্য দিচ্ছে, প্রভুর বাক্য পড়ছে, প্রভুর ভজন গাইছে, কিন্তু যখনই আমরা মণ্ডলীতে যাওয়া বন্ধ করে দিই, তখনই কিন্তু শয়তান অগোচরে থেকে দেখছে। শয়তান আমাদেরকে সব সময় কিন্তু লক্ষ্য করছে, সে অগোচরে থেকে দেখছে যে এই তো এ একদিন গেল না মণ্ডলীতে, তার মানে তখনই সে এসে থাবা বসালো আমাদের জীবনে। এইভাবে কিন্তু আমরা প্রভুর কাছ থেকে মানে দূরে সরে যেতে থাকি। তো আমাদেরকে তাই কি করতে হবে, প্রত্যেক সপ্তাহে একদিন আমাদেরকে মণ্ডলীতে যেতে হবে, যার যেই দিন আছে যেখানে হয় সেরকম। কেননা প্রভু যখন আকাশমণ্ডলী সৃষ্টি করেছিলেন, তখন কিন্তু একটি বিশ্রামবার রেখেছিলেন, যে তোমরা কাজ করো কিন্তু একদিন বিশ্রামবার থাকবে, সেই দিনে কেউ কারো কোনো কাজ করবে না, কোনো দাসী কি যাই হোক সে কোনো কাজ করবে না। তাই এই জন্য আমাদেরকে কিন্তু সপ্তাহে রবিবার দিনটা শুধুমাত্র প্রভুর জন্যই দিতে হবে। আমাদেরকে মণ্ডলীতে নিয়মিত যেতে হবে। মণ্ডলী থেকে আমরা যদি দূরে সরে যাই, তার মানে কিন্তু আমরা প্রভুর কাছ থেকে দূরে সরে যাচ্ছি, আর শয়তান আমাদের জীবনে তত এগিয়ে আসছে, এবং শয়তান আমাদের জীবনে ক্ষতি করার জন্য সে এগিয়েই থাকবে। তারপরে আমরা বলবো যে পরের নিন্দা করা, পরের চর্চা করা, এইগুলি দেখুন, আমরা বলবো যে অনেকেই হয়তো বলবেন যে পরের আমরা তো মানব জাতি, তো আমরা এটা করেই থাকি, মানে এটা আমাদের স্বভাব হয়ে গেছে যে আমরা যখন একত্রে এক জায়গায় অনেকজন মিলে আমরা গল্প করতে বসি, তখন একে অন্যের প্রতি আলোচনা সেটি এসেই যায়। কিন্তু প্রভু যিশু কি বলছেন, যে তোমরা এটি করো না, পরের চর্চা করা, নিন্দা করা এটি একটি মহাপাপ। তা আমরা সেই টাইমে প্রভুর প্রার্থনা করতে পারি, প্রভুর বাইবেল সম্পর্কে জানতে পারি, আমরা প্রভুর বিষয়ে আরও কিছু জানতে পারি। আমাদের বাইবেল থেকে অনেক কিছু জানার আছে, কারণ প্রভুকে আমরা যত ভালোবাসবো তত তার বিষয়ে আরও আমাদের জানার আগ্রহটা আরও বেড়ে যাবে। আমরা তো এখনও প্রভুকে পুরোপুরি জেনে উঠতে পারিনি, আমাদেরকে আরও জানতে হবে, তার আরও গভীরে পৌঁছতে হবে। তাই যে সময়টা আমরা কি করব, পরের নিন্দা করব, পরের চর্চা করব, গল্প করব, ঠাট্টা তামাশা রঙ্গরস করব, এই সমস্ত কিছু না করে সেই টাইমটা যদি আমরা প্রভুর প্রার্থনা করি, প্রভুর বাইবেল পড়ি, বাক্য পড়ি, তাহলে আমাদের জীবনে ভালো কার্য হবে। শয়তান আমাদের জীবনে আসবে না, আর আমরাও সুপথে থাকব। নেক্সট পয়েন্ট আমি বলবো আমাদের মনের মধ্যেকার ভয়। আমরা না অনেক সময় ভয়ে
থাকি যে আমার জীবনে এটা সত্যি হবে তো, আমি আমার কোনো একটা কঠিন রোগ হয়েছে, আমি কি আর বাঁচবো না, বা আমার এই হাতটা কেটে গেল, এই কাটাটা যদি আমার একটা কিছু হয়ে যায়, একটা খারাপ হয়ে যায়, বা আমি আজকে ভালো করে পড়েছি কিন্তু পরীক্ষায় আমি সব লিখতে পারবো তো, যদি আমি লিখতে না পারি, বা আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমার প্রিপারেশনটা ভালোই হয়েছে কিন্তু তাও আমি চাকরিটা পাবো তো। আমাদের জীবনে এই যে প্রত্যেক মুহূর্তে যে ভয়, এই যখনই আমি ভয় করছি তখনই অলক্ষ্যে থেকে শয়তান বলছে এ ভয় পেয়েছে, তার মানে এ ভীত হয়েছে, এ প্রভুর কাছ থেকে সরে এসেছে, প্রভুকে বিশ্বাস করে না, তাই এ ভয় পেয়েছে। তখনই শয়তান কি করে, আমাদের উপরে জাঁকিয়ে বসে। তাই আমাদেরকে কি করতে হবে, ভয় পেলে চলবে না। শয়তানের মূল অস্ত্র, প্রধান অস্ত্র হলো ভয়। আমি যদি প্রভু যিশুকে বিশ্বাস করি, যে আমাকে মায়ের পেট থেকে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, যে আমাকে নিঃশ্বাস যার জন্য আমি নিতে পারছি, সেই আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। আমি কেবল চোখ বুজে থাকবো আর সে আমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। বিপদ আমাদের জীবনে আসবে কিন্তু প্রভু যিশু সেটাকে কি করবে, সমস্ত বিপদ কাটিয়ে আবার আমাদের সুন্দর জীবনে নিয়ে যাবে। তাই আমাদের ভয় পেলে হবে না। মন্দ আত্মা আসতে পারবে না যতক্ষণ না আমি তাকে নিজে আহ্বান করব। আর নিজে কিভাবে আমি আহ্বান করব, এই যে পয়েন্টগুলো আমি বলছি, এইগুলো করার মাধ্যমেই আমরা কি করি, মন্দ আত্মাকে বা শয়তানকে নিজের জীবনে ডেকে আনি। এই যে আমরা ভয় পাই না, হয়তো ধরুন অন্ধকারে কারেন্ট অফ হয়ে গেল, তখন আমি একটু বাইরে যাব, তখন আমরা ভয় কি বলি, মানে জয় যিশু আমার ভয় পাচ্ছে, মানে আমরা এরকম করি। কিন্তু প্রভু কি, প্রভু আমাদের অন্তরের মধ্যেই আছেন। তাই প্রভু বলছেন যে ভয় পেও না, আমি তোমাদের মনের মধ্যেই আছি, তোমাদের হৃদয়েই আছি, তোমরা ভয় পেও না, শুধু তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের হাত সব সময় ধরে আছি। প্রভু আমাদের হাতটাকে সব সময় ধরে আছেন। আমরা প্রভুর সন্তান, প্রভু আমাদেরকে কখনোই ফেলে দেবেন না, কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন। তাই আমাদেরকে সব সময় সত্যের পথে চলতে হবে, আর প্রভু আমাদেরকে কখনোই ছেড়ে যাবেন না। তাই আমাদেরকে ভয় না পেয়ে ভালোবেসে সব সময় প্রভুর ওপরে বিশ্বাস করে ভরসা করতে হবে। নেক্সট পয়েন্ট আমি বলবো যে নিজেকে সব সময় মনে করা যে মানে আমি সুরক্ষিত নেই, আমার কোনো ক্ষতি হতে চলেছে, আমার চারপাশে সবাই আমার ক্ষতি করতে চাইছে, আমার একটা ভয় যে আমাকে যদি মেরে ফেলে বা আমার যদি ক্ষতি হয়, এইগুলিও ভাবা চলবে না। কারণ আমাকে সব সময় মনে রাখতে হবে যে আমার সাথে আমার প্রভু যিশু মসিহ আছেন, যার জন্য আমি যে এই যে শ্বাস নিচ্ছি, প্রত্যেকটা আমার এই যে নিঃশ্বাস, সেই প্রত্যেকটা নিঃশ্বাসে জড়িয়ে আছে আমার প্রভু যিশু মসিহ। আমার প্রভু যিশু থাকতে আমার কোনো ভয় নেই। আমার জীবনে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, রোগ আসবে, ব্যাধি আসবে, আর অনেক কিছু আসবে, কিন্তু আমাদের প্রভু যিশু মসিহ সমস্ত কিছু কাটিয়ে আমাদের জীবনকে সুন্দর করে দেবেন। আমাদেরকে শুধু কি করতে হবে, চোখ বন্ধ করে তার উপরে ভরসা করতে হবে। কারণ তিনি বলেছিলেন যে তোমরা যদি বিশ্বাস করে এই পাহাড়কে বলো যে পাহাড় সরে যাও, তোমাদের বিশ্বাস এই পাহাড় সরে যাবে। বিশ্বাস হতে হবে সরিষা দানার মতো, মনের মধ্যে থেকে সমস্ত গ্লানি, সমস্ত পাপকে দূরে সরিয়ে রেখে পবিত্র মনে, পবিত্র হয়ে প্রভু যিশুকে শুধু ভালোবেসে যেতে হবে আর বিশ্বাস করে যেতে হবে। তাহলেই আমাদের জীবনটা সুন্দর হবে আর আমার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। আমার এই আলোচনাটার দ্বারা আপনারা যদি কিছুমাত্র উপকৃত হন, আমি তাহলে ধন্য হব। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা দয়া করে লাইক করবেন, আর আপনারা প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওগুলি কেমন লাগে। আপনাদের থেকে ফিডব্যাক পেলে তাহলে আমার ভালো লাগবে। আর আপনারা প্লিজ ভালো লাগলে আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আরও ভালো ভালো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে আরও ভাই বোন যারা রোগে আছে, বিপদে আছে নানা রকম, তারা প্রভু যিশুকে জানে, তারা প্রভু যিশুর সান্নিধ্যে আসে এবং সমস্ত বিপদকে কাটিয়ে ওঠে, তারাও প্রত্যেক একটি সুন্দর জীবন পায়। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। জয় যিশু।